রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। হে পথিক, নিজেকে চেনো, জানো, তোমার ঘরেই মূল্যবান বস্তু রয়েছে, খুঁজে বার করো। নিজে যদি খুঁজে বের করতে না পারো, সে কি প্রকৃতির দোষ? অজ্ঞানতা দূর করে নিজের প্রকৃত সত্তাকে, বিরাটের বিরাট সত্তাকে জাগরণের সুরে জাগিয়ে তোলো। নিজেকে তরলাকারে না রেখে বরফের মতো জমাট বেঁধে নাও। প্রকৃতি চাইছে প্রতিটি জীবের সত্তা এমনভাবে জমাট বেঁধে যাক, সেখানে আর জন্ম মৃত্যু বাসা বাঁধতে পারবে না। জন্ম মৃত্যুর ছক থেকে জীব বেরিয়ে আসুক, এটাই সৃষ্টির উদ্দেশ্য। এর জন্যই সৃষ্টি সবার। চৈতন্য তোমাকে আশ্রয় করে থাকলেও সে যে তোমার দেহ থেকে আলাদা, স্বপ্নের মধ্যে সে তার নিজের সত্তার কিছুটা পরিচয় দিচ্ছে। দেহটা হচ্ছে একটা ক্যারিয়ার মাত্র। রাম নারায়ণ রাম এই নামই জীবের মুক্তির পথ। তোমরা সব এক হও, ঘরে ঘরে নাম প্রচার করো। এই নামেই সমগ্র বিশ্ব মানবের কল্যাণ, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা হবে। সদা সর্বদা প্রার্থনা করো, হে বিশ্ব প্রকৃতি, আমাকে পরমানন্দের পরম সুরে নিয়ে যাও। আমি যে কিছুই জানি না, তোমার সুরেই লীন করে দাও আমায়। তার জন্যই জপ, অহর্নিশ জপ করো, নাম করো, জবে ডুবে থাকো, আর কিছুরই প্রয়োজন হবে না। রামনারায়ণ রাম। পরম পিতার সন্তান কর্মীদের প্রতি সুস্পষ্ট নির্দেশ। হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, প্রকৃতির তত্ত্বের শিক্ষা নাও। দেওয়া নেওয়া আদান প্রদান, সপ্রেম সহাবস্থানে জীবন কাটাও। এই পৃথিবীর স্বর্গ হবে, আলাদা স্বর্গের চিন্তা করতে হবে না। তুচ্ছ তৃণখণ্ড থেকে অনন্ত নক্ষত্র পর্যন্ত সকলকে ভালোবাসো, তাতেই তোমার প্রকৃত ধর্মাচরণ হবে, তাতেই তোমার সিদ্ধি মুক্তি নির্বাণ লাভ হবে। ওই সূর্য, বাতাস, পৃথিবী, মৌমাছি, পিপীলিকার কাছ থেকে তোমরা শিক্ষা নাও, নিঃস্বার্থ নিষ্কাম কর্মের শিক্ষা। তোমরা নাম চাইবে না, যশ চাইবে না, মান প্রতিপত্তি অর্থবিত্ত কিছুই চাইবে না। সবার সেবায় নিজেদের উৎসর্গ করো। শহরে থাকলে ঠিকানা বলো, অমুক রাস্তার এত নম্বর বাড়ি। অন্য রাজ্যে গেলে বলো, আমার অমুক রাজ্যে বাড়ি। অন্য দেশে গেলে বলো, আমার অমুক দেশে বাড়ি। মহাদেশে গেলে বলবে, আমি অমুক মহাদেশের বাসিন্দা। অন্য গ্রহে যেতে পারলে বলতে, আমি এত নম্বর পৃথিবী থেকে এসেছি। মনটাকে এই প্রসারতায় ধরে রাখো। আমাদের ইলাস্টিসিটি মনের জন্মগত সূত্রে আমাদের মধ্যে রয়ে গেছে, কিন্তু আমরা তার ব্যবহার ভুলে গেছি। সব থেকে বড় সেবা হলো প্রকৃতির বেদ, প্রকৃতির তত্ত্ব জাগরণের কাছে পৌঁছে যাওয়া। এই তত্ত্ব যে যত বেশি স্পষ্ট করে পরিবেশন করতে পারবে, তার তত বেশি মূল্য। একেই বলে শ্রেষ্ঠ সেবা, বিশ্বতত্ত্বকে জানা আর জানানো। আমার কাজ বা সন্তান দলের কাজ বিস্তিওয়ালার কাজ নয়। ওপর থেকে বর্ষণ। বিস্তিওয়ালা 2-4টে ফলের বাগান, ফুলের বাগানে জল দেয়। ওপর থেকে যখন বর্ষণ হয়, সারা দেশ উপকৃত হয়। মানুষের মনকে বাঘের মতো ভয় করবে, শুধু মানুষ নয়, জন্তু জানোয়ার পোকামাকড়, মানুষ কারো মনে অকারণে আঘাত দেবে না। ওইটি তোমার কাছে প্রত্যাঘাত হয়ে ফিরে আসবে। আজ হোক, কাল হোক, পরের জন্মে হোক, সঙ্গে সঙ্গে আসে না বলে গুরুত্ব বোঝো না। কেননা মনও বস্তু, সেখানে বস্তুর ধর্ম পালিত হবেই। তুমি দেয়ালে যত জোরে আঘাত দেবে, দেওয়ালও তত জোরে তোমাকে আঘাত ফিরিয়ে দেবে। আস্তে দিলে আস্তে ফেরাবে, জোরে দিলে ব্যথা পাবে। একটা বল নিয়ে যত জোরে মেঝেতে আঘাত করবে, মেঝে তত জোরে তাকে উল্টো দিকে ফিরিয়ে দেবে। বিজ্ঞানও এই তত্ত্বকে স্বীকৃতি দিয়েছে।
প্রতিক্রিয়ার সমতুল্য প্রতিক্রিয়া আছে। সমগ্র বিশ্ব প্রকৃতিতে এই তত্ত্ব ক্রিয়াশীল। হরিণীর আশীর্বাদে ব্যাধ সবুক্ত গিন যদি রাজা হতে পারে, তার অভিশাপও ফলে। অভিশাপ আলাদা করে দিতে হয় না, মনোকষ্ট ওই অভিশাপ রূপে কাজ করে। পট হয়ে পড়ে থাকো, মাটি হয়ে পড়ে থাকো, সহ্য করো। সহ্যের গুণ পরে বুঝবে। দেখো না, ব্যাঙে হিসি করে যায়, হাতিতে লাথি দেয়, পথ নড়েও না, চড়েও না। এই পথে একদিন হিমালয় হয় প্রকৃতির এতটুকু বিপ্লবে। এখন যেখানে হিমালয় পর্বতমালা মাইলের পর মাইল মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে ছিল টেথিস সাগর। কোন কালে ভূগর্ভের প্রচণ্ড আলোড়নের ফলে গলিত আগ্নেয়পিণ্ড বেরিয়ে আসে, এই পর্বতমালার সৃষ্টি করে। সেই সাগরের অবশিষ্টাংশ আজ ভূমধ্য সাগর নামে পরিচিত। তোমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, তোমাদের আচরণে মুগ্ধ হয়ে জনগণ তোমাদের আহ্বান করে গদিতে বসাবে। ইলেকশনে দাঁড়াতে হবে না। কোন আদর্শ? আমরা হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি নই, কংগ্রেস নই। আমাদের পরিচয়, আমরা সন্তান, একই পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান, একই সূর্যের ঔরসজাত সন্তান, পরস্পর ভাই ভাই, ভাই বোন সম্পর্কেই সম্পর্কিত। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামু নয়নরাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।